Hello everyone, welcome to Infinity Maths Academy. This is your Rehan sir. তোমাদের সবাইকে इन्फिनिटी मैथ्स एकेडमी ते स्वागत। আমি হচ্ছি তোমাদের रेहान सर। आप सभी को इन्फिनिटी मैथ्स एकेडमी में स्वागत है। मैं हूं आप लोगों का रेहान सर। सो आज আমি আরেকবার WBJEE ডিফারেনশিয়াল ইকুয়েশনের PYQ সিরিজ নিয়ে চলে এসেছি। এর আগে এই সিরিজে অলরেডি আমি 26টা লেকচার আপলোড করে দিয়েছি। আজকের হবে লেকচার নাম্বার 27 এবং এই পার্টিকুলার কোশ্চেনটা 2020 থেকে তোলা হয়েছে। সো 2020তে যত প্রশ্ন এসেছে আমি সব কোশ্চেনগুলো ওয়ান বাই ওয়ান সলভ করাবো। সো ভিডিওটাকে তোমরা সবাই শেষ পর্যন্ত দেখবে এবং আজকের কোশ্চেনে একটা খুবই ইম্পর্টেন্ট মাল্টি কারেক্ট কোশ্চেন রয়েছে, যেটা তোমাদেরকে আমি হোম টাস্ক দেবো, যার সলিউশনটা আমি নেক্সট ক্লাসে ডিসকাস করবো তোমাদের সাথে। সো উইদাউট ফার্দার আডু লেটস ডাইভ ইনটু ইট। So question number 1 হচ্ছে the differential equation of the family of curves y equal to e to the power x a cos x plus b sin x where a and b are arbitrary constants is. So এই differential equationের তোমার কি হবে, এই differential equationটা যদি family of curves দেওয়া থাকে তাহলে দেখো এই হচ্ছে আমার family of curves দেওয়া রয়েছে। So this is my family of curves. এইবারে এই ফ্যামিলি অফ কার্ভসের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কী হবে সেটা আমাদেরকে বলতে হবে। সো এই ফ্যামিলি অফ কার্ভসের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কী হবে সেটা আমাদের বলতে হবে। সো এখানে নাম্বার অফ আরবিটারি কনস্ট্যান্ট কটা আছে, দুটো আছে এ আর বি, তাহলে আমার রিকোয়ার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার 2 হবে। দ্যাট ইজ গিভেন ইকুয়েশনে d2/dx2 প্রেজেন্ট থাকবে। যেখানে শুধুমাত্র dy/dx আছে সেই অপশানটা বাদ যাবে। সো এখানে d2/dx2 আছে, এইখানেও আছে, এইখানেও আছে, বাট এইখানে দেখো কোথাও d2/dx2 নেই। সো এই অপশানটা কোনোদিন হতে পারে না। আই হোপ যে এটা আমি তোমাদের বোঝাতে পেরেছি। এই অপশানটা কেন হবে না, এগেন যে নাম্বার অফ আরবিটারি কনস্ট্যান্ট করা দুটো, তাহলে রিকোয়ার্ড ইকুয়েশনে তোমার অর্ডার হয়ে যাবে 2, তাই জন্যে এই গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনে অর্ডারটা 2 হতে পারে না। এইবারে এবিসির মধ্যে আমাকে চেক করে দেখতে হবে যে কোন অপশানটা কারেক্ট হবে। সো তার জন্য চলো সলিউশনটা আমরা নেক্সট স্লাইডে দেখব। সো দ্য গিভেন ফ্যামিলি অফ কার্ভস ইজ, এটা আমি অলরেডি লিখে রেখেছি, যেখানে এ বি হচ্ছে আরবিটারি কনস্ট্যান্টস। তাহলে আমার রিকোয়ার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশনে অর্ডার হবে সেকেন্ড অর্ডার, দ্যাট ইজ ইকুয়েশনে d2/dx2 প্রেজেন্ট থাকবে। সো d2/dx2 আনার জন্য আমাকে কি করতে হবে, এই ফ্যামিলি অফ কার্ভসকে দুবার ডিফারেন্সিয়েট করতে হবে এবং রিকোয়ার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশনে কোনো আরবিটারি কনস্ট্যান্ট থাকা যাবে না। সো আমাকে এবিসি কেও সরাতে হবে। সো আমি এখানে লিখছি ডিফারেন্সিয়েটিং 1 with respect to x twice মানে হচ্ছে 2 times we get। দুবার কেন করব, দুটো আরবিটারি কনস্ট্যান্ট আছে, দুটো আরবিটারি কনস্ট্যান্টকে এলিমিনেট করব। তাহলে আমরা কি পাবো, আমরা পেয়ে যাব dy/dx। আর ডান দিকে দেখো এখানে প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করতে হবে। e টু দ্য পাওয়ার x আছে আর একটা ব্র্যাকেটের মধ্যে x এর ফাংশন রয়েছে। সো ইউভি রুলটা যদি অ্যাপ্লাই করি আমি e টু দ্য পাওয়ার x অ্যাজ ইট ইজ, সো a cos x প্লাস b sin x, মানে e টু দ্য পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দ্য পাওয়ার x ই হয়। এইবার আমি e টু দ্য পাওয়ার x কে অ্যাজ ইট ইজ ছেড়ে দিচ্ছি, a cos x প্লাস b sin x এর ডেরিভেটিভ করবো। সো এটা কি হয়ে যায় মাইনাস a sin x প্লাস b cos x। বোঝা গেছে, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, sin x এর ডেরিভেটিভ প্লাস cos x। এইবারে দেখো e টু দ্য পাওয়ার x a cos x প্লাস b sin x কী ছিল, কোশ্চেন পেপারে y দেওয়া ছিল। সো আমি এক কাজ করি যে এইটাকে এইভাবে লিখে দিই, dy/dx ইজ ইকুয়াল টু y প্লাস e টু দ্য পাওয়ার x মাইনাস a sin x প্লাস b cos x। সো নেম ইট 2, এটা হচ্ছে 2 নম্বর। এবং এই ওয়াইটা আমি কোথা থেকে পেলাম, ওয়াইটা পেলাম বাই 1। সো এটা হয়ে গেছে, একটা রিলেশন পেয়ে গেছি আমরা। আরেকবার একে ডিফারেন্সিয়েট করব। সো এইবার লিখছি অ্যান্ড কি হয়ে যাবে d2/dx2, যেহেতু আমি বলেছিলাম দুবার ডিফারেন্সিয়েট করব, ইজ ইকুয়াল টু y এর ডেরিভেটিভ হয়ে যাবে dy/dx। এইবার এইখান থেকে দেখো e টু দ্য পাওয়ার x অ্যাজ ইট ইজ, e টু দ্য পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দ্য পাওয়ার x মাইনাস a sin x প্লাস b cos x
তারপরে কি করব, ই টু দ্য পাওয়ার এক্স অ্যাজ ইট ইজ, এই ভেতরের ফাংশনের ডেরিভেটিভ হবে। সো এটা হয়ে যাবে মাইনাস এ কস এক্স, সাইন এক্সের ডেরিভেটিভ প্লাস কস এক্স, মাইনাস বি সাইন এক্স, সাইন এক্সের ডেরিভেটিভ তোমার হয়ে যাচ্ছে কস এক্সের ডেরিভেটিভ হয়ে যাচ্ছে মাইনাস সাইন এক্স। এইবার দেখো আমাকে সরাতে হবে আরবিটারি কনস্ট্যান্ট এ আর বিকে, কিন্তু আর কোনো ফার্দার ডিফারেন্সিয়েশন করা যাবে না, বিকজ দুখানা আরবিটারি কনস্ট্যান্ট ছিল, দুবার আমি ডিফারেন্সিয়েট করে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ পেয়ে গেছি। এইবারে আমাকে যা করতে হবে 1 আর 2টাকে ইউটিলাইজ করতে হবে, করে আমাকে এ বিকে সরাতে হবে। সো ডি বাই ডিএক্সকে আমি অ্যাজ ইট ইজ ছেড়ে দিলাম। এইখানে দেখো প্লাস ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস এ সাইন এক্স প্লাস বি কস এক্স, যদি 2 নম্বর দেখো ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস এ সাইন এক্স প্লাস বি কস এক্স, সো এটাকে আমি লিখতে পারি ডি ওয়াই ডিএক্স মাইনাস ওয়াই। এই যে ওয়াইটাকে লেফটে নিয়ে এসো, ডি ওয়াই ডিএক্স মাইনাস ওয়াই, সেই জায়গাটা কোন জায়গাটা লিখছি, ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস এ সাইন এক্স প্লাস বি কস এক্স, এই জায়গাটা সাবস্টিটিউট করছি ডি ওয়াই ডিএক্স মাইনাস ওয়াই। তারপরে এইখান থেকে মাইনাসটাকে কমন আউট নিয়ে নাও, যদি আমি এখান থেকে মাইনাসটা কমন আউট নিয়ে নিই তাহলে কী হয়ে যাবে, ই টু দ্য পাওয়ার এক্স ইন্টু এ কস এক্স প্লাস বি সাইন এক্স, মাইনাসটা যদি আমি বার করে নিই তাহলে ভেতরে প্লাস হয়ে যাবে, আর ভেতরে যদি প্লাস হয়ে যায় বাই 1 থেকে দেখো ই টু দ্য পাওয়ার এক্স এ কস এক্স প্লাস বি সাইন এক্স, এটা ছিল কি ওয়াই ছিল। সো এই জায়গাটা আমি লিখতে পারি ওয়াই, আর ব্র্যাকেটে মেনশন করে দিচ্ছি বাই 1 অ্যান্ড 2। সো আই হোপ তোমরা এই লাইনটুকু বুঝতে পেরেছো। এরপরে কি করব, এরপরে দেখো আরবিটারি কনস্ট্যান্ট আর নেই, এরপরে আরবিটারি কনস্ট্যান্ট আর নেই। সো এটাই তো আমাদের কাজ ছিল, যে আরবিটারি কনস্ট্যান্টটাকে কী করবো, আরবিটারি কনস্ট্যান্টটাকে উড়িয়ে দেবো, সেটা আমরা সাকসেসফুলি করতে পেরেছি। এইবারের কাজ হচ্ছে রিঅ্যারেঞ্জ করা, সাজানো গোছানো। সো চলো একে সাজানো আর গোছানো যাক। সো ডি টু বাই ডিএক্স টু ইজ ইকুয়াল টু ডি ওয়াই ডিএক্স, এটা কী হয়ে যাবে 2 ডি ওয়াই ডিএক্স। ওকে, তারপরে কী আছে বলো, মাইনাস ওয়াই, সো এটা যাবে মাইনাস 2y। আর এক কাজ করা যাক, সবাইকে এক সাইডে নিয়ে এসো। সো ডি টু বাই ডিএক্স টু মাইনাস 2 ডিওয়াই ডিএক্স প্লাস 2y ইজ ইকুয়াল টু 0। সো আমরা বলতে পারি এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন। চলো এবার কোন অপশানটা ম্যাচ করছে দেখে নেওয়া যাক। সো ডি টু বাই ডিএক্স টু মাইনাস 2 ডিওয়াই ডিএক্স প্লাস 2y, সো লেটস সি কোন অপশানটা ম্যাচ করছে। সো ডি টু বাই ডিএক্স টু মাইনাস 2 ডিওয়াই ডিএক্স প্লাস 2y, এটাই ছিল। আর একবার দেখে নাও যদি তোমাদের বিশ্বাস না হয়, সেই প্লাস 2y। সো যদি এটা বুঝতে পারো তাহলে অপশান বিটাকে টিক করো, আর নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। কারণটা হচ্ছে যে সিঙ্গেল কারেক্ট ছিল, তাহলে একটাই অপশান কারেক্ট হবে। আর এই যে L27, এটা দিস ইজ নাথিং বাট, ওটা হচ্ছে বাবু লেকচার নাম্বার 27, সেটা অলরেডি ইন্ট্রোডাকশানে আমি বলেছি, আর এটা আমি 2020 থেকে কোশ্চেনগুলো নিয়েছি। সো এই পার্টিকুলার কোশ্চেনটা হয়ে গেছে। এইবারে কোশ্চেন নাম্বার 2 কী বলছে, ইফ এক্স সাইন ওয়াই বাই এক্স ডিওয়াই ইকুয়াল টু ওয়াই সাইন ওয়াই বাই এক্স মাইনাস এক্স ডিএক্স অ্যান্ড ওয়াই অফ 1 ইকুয়াল টু পাই বাই 2, তাহলে এইটা একটা বাউন্ডারি কন্ডিশন দিয়ে দিয়েছে। সো ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে যদি সলভ করো আরবিটারি কনস্ট্যান্ট আসবে, সেই আরবিটারি কনস্ট্যান্টের ভ্যালুটাকে বার করার জন্য এই কন্ডিশনটা দিয়ে রেখেছে। আরবিটারি কনস্ট্যান্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনে প্রেজেন্ট থাকলে তাকে বলা হয় জেনারেল সলিউশন। আরবিটারি কনস্ট্যান্ট যদি না থাকে, তার যদি ভ্যালু বলা অ্যাসাইন করে দিই কোনো একটা বাউন্ডারি কন্ডিশন ইউজ করে, তাহলে ওই সলিউশনটা হয়ে যাবে পার্টিকুলার সলিউশন। এবং এই যে এটা ব্র্যাকেটে লেখা রয়েছে, এটা কিসের ভ্যালু দিচ্ছে, ওয়াই অফ 1 ইকুয়াল টু পাই বাই 2, তার মানে হচ্ছে ওয়াই ইকুয়াল টু পাই বাই 2 ওয়েন এক্স ইকুয়াল টু 1। সো ভেতরের ভ্যালুটা হচ্ছে এক্সের ভ্যালু, আর ইকুয়াল টুর ওই পারের ভ্যালুটা হচ্ছে ওয়াইয়ের ভ্যালু। সো ওয়াই ইকুয়াল টু পাই বাই 2 ওয়েন এক্স ইকুয়াল টু 1। এইবারে যদি হয় দেন দ্য ভ্যালু অফ কস ওয়াই বাই এক্স কী হবে। এইবারে তোমরা একটা জিনিস নোট করো, যে সব জায়গায় ওয়াই বাই এক্স আছে, সব জায়গায় ওয়াই বাই এক্স আছে। এবার বলতে পারো স্যার ওয়াই বাই এক্স তো এইখানে নেই, এইখানে নেই, আর এইখানে নেই, কিন্তু এই যে ওয়াই বাই এক্স সাইনের অ্যাঙ্গেলের ভেতরে আছে, সেটাকে কিন্তু আমরা কিচ্ছু করতে পারবো না, সেটাকে আমি কমন আউট নিতে পারবো না, ক্রস মাল্টিপ্লাই করবো, বিকজ ওটা অ্যাঙ্গেলের ভেতরে রয়েছে। সো এই ওয়াই বাই এক্স আমাকে অন্য জায়গায় ক্রিয়েট করতে হবে। কীভাবে করব, ডিভাইড করব, মাল্টিপ্লাই করব, কমন আউট নেব, এইভাবে করব। কারণটা হচ্ছে কোথাও যদি ওয়াই বাই এক্স দেখতে পাও, এবং তাহলে প্রথমে সবার আগে তো ওটাকে ভি পুট করবে এবং ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে অ্যারেঞ্জ করবে ডি বাই ডি এক্স দিয়ে। কী বললাম, এটা একটা গোল্ডেন রুল, শর্টকাট,
যে সব জায়গায় যদি y/x থাকে তাহলে y/x কে v পুট করবে এবং ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে dy/dx ফর্মে লিখবে। তার কারণটা হচ্ছে dy/dx ফর্মে y হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, x হয় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো এটাকে সাবস্টিটিউট করবে y/x ইকুয়াল টু v। সো y ইকুয়াল টু vx, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইকুয়াল টু v ইন্টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যদি সব জায়গায় অন দ্য কন্ট্রারি যদি সব জায়গায় x আপন y থাকতো তাহলে তুমি ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে অ্যারেঞ্জ করতে dx dy এবং x আপন yকে v পুট করতে। সেই ক্ষেত্রে xটা হবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, yটা হবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইকুয়াল টু v ইন্টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওপরের ভেরিয়েবলটা হয় ডিপেন্ডেন্ট, নিচের ভেরিয়েবলটা হয় ইন্ডিপেন্ডেন্ট। যেহেতু সব জায়গায় y/x আছে তাহলে আমি এটাকে সাজাবো dy/dx ফর্মে এবং সব জায়গায় y/x ক্রিয়েট করব এবং y/x ইকুয়াল টু v পুট করবো। আই হোপ এটা বোঝানো গেছে। এবং এই ফর্মকে বলা হয় হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবারে হোমোজিনিয়াস কেন বলা হয় সেটা আমি অন্য কোনো লেকচারে তোমাদেরকে এক্সপ্লেন করব। তো আই হোপ এই শর্টকাটটা বুঝতে পেরেছো। যদি শর্টকাটটা বুঝতে পারো তাহলে ভিডিওসটাকে তাড়াতাড়ি লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্টস করো, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। চলো এইবার এর সলিউশনটা নেক্সট স্লাইডে দেখা যাক। সো আমি অলরেডি গিভেন বলে এটা লিখে রেখেছি এবং বলে দিয়েছে যে এক্সট্রা গ্রেটার দ্যান 0 হবে। সো এটা কোথাও আমি ইউটিলাইজ করিনি, যদি কোথাও দরকার পড়ে আমরা এটাকে কাজে লাগাবো যে এক্সট্রা পজিটিভ। সো এইটাকে এবার দেখো আমি লিখতে পারি, এইটাকে দেখো এইভাবে এবার লেখা যায়, সেটা হচ্ছে x sin y/x dy ইকুয়াল টু y sin y/x মাইনাস x dx। সো আমার টার্গেটটা কি, আমার কাজটা কি, আমার কাজ হচ্ছে dy/dx করা, কারণটা y/x হয়েছে। সো এটা হয়ে যাবে dy/dx ইকুয়াল টু, যেই আমি dy/dx করছি মানে কি dy এর নিচে আমি dxকে নামিয়ে এনেছি, সেটাই যদি করে থাকি তাহলে এর উপরে কী হয়ে যাবে y sin y/x মাইনাস x আর ডিভাইডেড বাই x sin y/x, এটাকে নিচে পাঠিয়ে দিলাম। সো y/x হয়ে গেল। এইবারে করবো এটাকে সিম্পলিফাই। তাহলে দেখো এটা কি হয়ে যাবে y sin y/x ডিভাইডেড বাই x sin y/x মাইনাস x বাই x sin y/x। এইবারে দেখো, এইবারে এই সাইন আর এই সাইন কাটবে আর এই x আর এই x কাটবে। এবার তোমরা বলতে পারো স্যার এটা কি করা যায়? হ্যাঁ, এটা করা যায়। যদি a প্লাস বি বাই সি হয় তাহলে এটাকে লিখতে পারি a বাই সি প্লাস বি বাই সি। সো এখানে এটা হয়ে যাচ্ছে তোমার y সাইন y/x, বিটা হয়ে যাচ্ছে তোমার x আর নিচে পুরোটা হয়ে যাচ্ছে c। সো এইটাকে ভেঙে এইভাবে লেখা যায়। সো এইবারে কি আমি বলতে পারি যে এটা হয়ে গেছে dy/dx ইজ ইকুয়াল টু dy/dx হয়ে গিয়েছে। সো সাইন সাইন কেটে গেছে, সো এটা হয়ে যাচ্ছে তোমার y/x মাইনাস 1/sin y/x। তোমাদের মধ্যে কেউ একজন বলতে পারো যারা খুব চালাক স্টুডেন্ট যে এটাকে কোসেক y/x লেখা যায় তো? হ্যাঁ, লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এটাকে সাইনে রেখেছি, কোনো ইস্যু নেই, তোমরা লিখতে পারো একদম। সো এটাকে আমি নাম দিচ্ছি, একটা ইকুয়েশন নাম দিলাম 1। এইবার আমি কি বলেছিলাম যে পুট করবে y/x ইজ ইকুয়াল টু v। আমি তোমাকে আগেই বলেছিলাম যদি y/x থাকে তাহলে সাইনের ভেতরে y/x-কে নিয়ে কিছু করা যাবে না, অন্য জায়গায় y/x ছিল না, ক্রিয়েট করে দিয়েছি। আর যেহেতু y/x তৈরি করেছি তাই জন্য dy/dx লিখেছি। এইবারে y/x-টাকে করবো v। সো দেয়ারফর কী হয়ে যাবে y ইকুয়াল টু তোমার হয়ে যাবে vx। সো বলতে পারি v ইজ দ্য ফাংশন অফ xy। এইবারে কি হয়ে যাবে, যদি আমি y/x-টাকে v পুট করি তাহলে dy/dx-টাকেও রিপ্লেস করতে হবে। সো অ্যান্ড dy/dx, এখানে দেখো ডিফারেন্সিয়েশনে প্রোডাক্ট রুল যদি অ্যাপ্লাই করো তাহলে u v-টাকে রাখবে আর u-টাকে রাখবে, মানে প্রথমটা এটা হচ্ছে u, এটা হচ্ছে v। সো u-টাকে রাখলাম, v-কে ডিফারেন্সিয়েট করলে এটা কী হয়ে যাবে 1 হয়ে যাবে প্লাস u অ্যাজ ইট ইজ, এটা হয়ে যাবে dv dx হয়ে যাবে। সো এইখান থেকে দেখো এই dy/dx-এর ভ্যালুটা এবার এখানে বসাও। সো দেন 1 বিকামস, so then 1 becomes, so 1 কি হয়ে যাবে, so dy/dx এর জায়গায় আমি বসাচ্ছি v প্লাস x dv dx। তারপরে y/x এর জায়গায় আমি v বসাবো মাইনাস 1/sin v বসিয়ে দিলাম। এইবার দেখো এই v, এইবার দেখো এইবার ভালো করে নোট করো যে এই v আর এই v ক্যান্সেল হয়ে যাবে। সো পরের লাইনে আমি কি লিখতে পারি,
এবার যদি ভেরিয়েবল সেপারেট করি তাহলে কি হয়ে যাবে, এখানে ওপরে চলে আসবে সাইন ভি ডিভি ইকুয়াল টু হয়ে যাবে এটা মাইনাস ডিএক্স বাই এক্স হয়ে যাবে। এই যে সাইন ভি দিয়ে ক্রস মাল্টিপ্লাই করলাম কারণ এটা তো জিরো হয়ে গেছে, সো সাইন ভি ডিভি এটা ডিভি হবে, সো সাইন ভি ডিভি আর ডিএক্স বাই এক্স হবে, এক্সটা নামিয়ে দিলাম। এইবার দেখো ভেরিয়েবল সেপারেট হয়ে গেছে, ভেরিয়েবল সেপারেট হয়ে গেলে আমরা ইন্টিগ্রেট করব, সো লিখছি ইন্টিগ্রেটিং উই গেট। এইবারে দেখো যদি ইন্টিগ্রেট করি সেটা কী হয়ে যাবে, ইন্টিগ্রাল সাইন ভি ডিভি এটা মাইনাস আছে, তাহলে এক কাজ করি এটাকে আমি বাঁদিকে নিয়ে আসি, সো এটা প্লাস ইন্টিগ্রাল ডিএক্স বাই এক্স হবে ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন আছে, সো লেটস সে কে হচ্ছে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। এবার সাইন এক্সের ইন্টিগ্রেশন তোমার হয়ে যায় কস এক্স, সো সাইন এক্সের ইন্টিগ্রেশন হয়ে যায় মাইনাস কস এক্স। সিমিলারলি সাইন ভি এর ইন্টিগ্রেশন হয়ে যাবে তোমার মাইনাস কস ভি, সো এটা কী হয়ে যাবে মাইনাস কস ভি প্লাস লগ এক্স ইজ ইকুয়াল টু কে। এইবারে কী করব, আমরা ভি এর ভ্যালুটা সাবস্টিটিউট করব, ভি ছিল ওয়াই বাই এক্স প্লাস লগ এক্স ইজ ইকুয়াল টু কে। এইবারে কাজ হচ্ছে আমাদের এই কে এর ভ্যালুটা বার করা, কিন্তু এই কে এর ভ্যালু বার করার জন্য আমাদের কি বাউন্ডারি কন্ডিশন দেওয়া ছিল, আমাদের বাউন্ডারি কন্ডিশনটা দেওয়া ছিল সেটা ছিল তোমার y অফ 1 ইজ ইকুয়াল টু পাই বাই 2, তার মানে কি y ইকুয়াল টু 1 when x ইকুয়াল টু 1, সরি y ইকুয়াল টু পাই বাই 2 when x ইকুয়াল টু 1, so therefore cos of মাইনাস কস অফ পাই বাই 2 ডিভাইডেড বাই 1 আর লিখছি না কেন, ওটা তো তোমার পাই বাই 2ই হবে, এক্সের জায়গায় 1 পুট করো ইকুয়াল টু কে। এবার তোমরা জানো যে কস পাই বাই 2 কী হয়, তোমরা জানো যে কস পাই বাই 2 হয়ে যায় 0 আর লগ 1 হয়ে যায় 0 টু দ্য এনি বেস, লগ 1 টু এনি বেস ইজ অলওয়েজ 0, সো ইকুয়াল টু কী হয়ে যাবে, সো আলটিমেটলি আমরা এখান থেকে বলতে পারি যে কে হয়ে যাচ্ছে 0। যদি কে 0 হয়ে যায় তাহলে এখানে আমি বসিয়ে দিই কে এর ভ্যালু, সো দেয়ার ফোর, তাহলে এই জায়গাটা চলো ক্যালকুলেশনটা করে দিচ্ছি, সো দেয়ার ফোর মাইনাস কস, therefore minus cos y by x minus cos y by x plus log x is equal to 0, so এখান থেকে কি আমি বলতে পারি যে cos y by x will be log x। তো কোশ্চেন পেপারে দেখো তোমাদের জানতে চেয়েছিল যে cos y by x কত হবে, সো cos y by x হয়ে যাবে প্লাস log x, কারণটা কি এখানে মাইনাস ছিল, সো কসটা ওই পারে গেল, সো চলো কোন অপশানটা হবে দেখে নেওয়া যাক, প্লাস লগ এক্স এ বি সি ডি, সো অপশান বি হচ্ছে কারেক্ট অপশান। সো আই হোপ এগেন এই কোশ্চেনটা স্টার মার্ক দিতে পারো, ইম্পর্টেন্ট কোশ্চেন, কনসেপচুয়াল কোশ্চেন এবং যেই লেভেলের কোশ্চেন। আই হোপ এই সলিউশনটা তোমরা বুঝতে পেরেছো, যদি বুঝে যাও তাহলে চ্যানেলটাকে করে ফেলো সাবস্ক্রাইব, ভিডিওসটাকে করো লাইক, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো, তোমাদের ফিডব্যাক জানাও, বেল বাটনটাকে প্রেস করো, আর চলো নেক্সট ভিডিওসে চলে যাই, নেক্সট লেকচারে চলে যাই। সো নেক্সট কোশ্চেন হচ্ছে, সো মুভিং অন টু দ্য নেক্সট কোশ্চেন, সো দ্য কোশ্চেন নাম্বার ইজ 3 ইজ tangent is drawn at any point pxy on a curve which passes through 1, 1, the tangent cuts x-axis and y-axis at a and b respectively. If AP is to BP equal to 3 is to 1, then এই ABCDর মধ্যে কোন অপশানগুলো কারেক্ট হবে। এটা ছিল মাল্টি কারেক্ট 2 মার্কসের, তাই জন্য এই কোশ্চেনটাকে আমি দিতে চাইছি অ্যাজ এ হোমওয়ার্ক। সো এটাকে নিয়ে আমি কালকে তোমাদের সাথে ডিসকাস করব কালকের লেকচারে। তার আগে আমি কিছু হিন্ট দিতে চাইছি, সেই হিন্টটা আগে নিয়ে নাও। যে ধরে নাও যে কোনো একটা কার্ভ রয়েছে, সো লেটস সে দিস ইজ এনি কার্ভ, সো এর একটা পয়েন্টে ট্যানজেন্ট ড্র করেছে, এনি পয়েন্ট, সেটা হচ্ছে পি কমা এক্স কমা ওয়াই। সেই ট্যানজেন্টটা তোমার এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসকে এ আর বি পয়েন্টে কাট করছে, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসকে এ আর বি পয়েন্টে কাট করছে। কীভাবে কাট করছে? 3:1। সো এপি, এই যে এপি ইজ টু বিপি তোমার হয়ে যাচ্ছে 3:1। যদিও ইমেজে এটা এই লেন্সটা বড় মনে হচ্ছে, এটা ছোটো মনে হচ্ছে, সো এটা এক্স্যাক্ট স্কেলে ড্র করে নিই।
মানে এপি ইস টু বিপি হবে 3:1, আর যে কোনো পয়েন্টে তুমি ট্যানজেন্ট ড্র করেছো। তাহলে অ্যাক্সিসকে কোন পয়েন্টে কাট করবে? তাহলে আমাকে এ আর বি পয়েন্টের কোঅর্ডিনেট বার করতে হবে। এ পয়েন্ট আর বি পয়েন্টের কোঅর্ডিনেট বার করতে হবে। এইবারে বলো এই কোঅর্ডিনেটটা আমরা কি করে বার করব? সো যে কোনো কার্ভের যদি আমার সেই পয়েন্টের ট্যানজেন্টের ইকুয়েশান যদি জানতে চাওয়া হয়, তাহলে আমরা কী করে বার করি? এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স, ওয়াই মাইনাস সরি এক্স নয়, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স এক্স মাইনাস এক্স ওয়ান, সরি এটা স্মল এক্স। সো এইখান থেকে তোমাদের এ আর বি এর কোঅর্ডিনেটটা পেয়ে যাবে। সেইখান থেকে তোমাদের সেকশন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। সেকশন ফর্মুলা অ্যাপ্লাই করার পরে তোমার এক্স আর ওয়াইয়ের মধ্যে রিলেশন আসবে। সেইখান থেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা জেনারেট করব। সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে সলভ করব। সো সলভ করার পরে কোন অপশানটা কারেক্ট হবে? অপশান এ আর বি এর মধ্যে দেখো এই দুটোর মধ্যে তো একটা কারেক্ট হবে শিওর, কারণ এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, দুটো একসাথে ট্রু হতে পারে না। সো অপশান আইদার এ অর বি। তারপরে বলছে যে কার্ভটা পাবো, তাহলে কী হবে? এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন জেনারেট করলাম, আবার একে সলভ করবো। মানে কি, প্রথমে আমাকে স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, সেই স্টেটমেন্ট থেকে ফ্যামিলি অফ কার্ভস আমি জেনারেট করব। সেইখান থেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন জেনারেট হবে, সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করব, করে অপশান সি আর ডি এর ওপরে কমেন্ট করবো। সো এই কোশ্চেনটা টাইম কনজিউমিং একটু বলতে পারো, কনসেপচুয়াল, এবং এই কোশ্চেনে 5 স্টার দেওয়া যেতে পারে। সো দিস কোশ্চেন ইজ এলিজেবল ফর আ 5 স্টার। বোঝা গেছে? সো এইটাকে আমি নেক্সট ক্লাসে ইন ডেপথ ডিসকাস করব। আর এই পার্টিকুলার কোশ্চেনের জন্য 30 মিনিটসও লাগতে পারে, বাট তোমরা এটা ধৈর্য সহকারে দেখবে, কারণ এটা দেখতে একবারই হবে, তারপরে আর দেখতে হবে না, কারণ তোমাদের পুরো কনসেপ্ট ক্রিস্টাল ক্লিয়ার থাকবে, কোনো ডাউটস থাকবে না। বাট আমি বলবো আমার সলিউশনটা দেখার আগে তোমরা একবার নিজে থেকে বাড়িতে ট্রাই করো, বিকজ যদি তুমি নিজে থেকে ট্রাই করো না, তার যে স্যাটিসফ্যাকশান, তার যে একটা কনফিডেন্স লেভেলটা, সেটা আলাদাই হবে, রাদার দেন কি তুমি র্যান্ডমলি পারছো না, কোনো সময় দিলে না, 1 মিনিটও ভাবলে না, গিয়ে অন্য কোনো সলিউশন দেখলে। তো এই সলিউশনটা আমি নেক্সট ক্লাসে ডিসকাস করবো। তার আগে তোমরা যদি তোমাদের মতো করে যদি কিছু ভেবে থাকো, তাহলে কমেন্টসে আমার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে, কমেন্টসেও পেয়ে যাবে, পিন কমেন্টে, অথবা ডেসক্রিপশানেও পেয়ে যাবে, অথবা চ্যানেলের অ্যাবাউট সেকশানেও পেয়ে যাবে, বা যে কোনো ভিডিওসের ডেসক্রিপশানে পেয়ে যাবে। সো সেখান থেকে তোমরা আমাকে পার্সোনালি তোমাদের সলিউশনটাকে, তোমাদের থট প্রসেসটাকে আমার সাথে শেয়ার করো। সেটা যদি ভালো হয়, অ্যাকিউরেট হয়, অবশ্যই আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করব। কিন্তু আমি বলবো যে তোমরা সলিউশনটা আগে না দেখে এই অঙ্কটাকে নিজে থেকে অ্যাটেম্প্ট করো, বিকজ রিসেন্ট ইয়ারে কিন্তু কোশ্চেনের প্যাটার্ন পাল্টে গেছে। ফার্স্ট অফ অল এটা পড়ে বোঝাই যাচ্ছে না যে এই কোশ্চেনটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কোশ্চেন না, এটা জিওমেট্রির কোশ্চেন। সো এটা আইডেন্টিফিকেশানটাও কিন্তু চাপে। হ্যাঁ, এইটা দেখে তুমি বলতে পারবে যে স্যার এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কোশ্চেন, দ্যাট ইজ ওকে, বাট এই স্টেটমেন্টটা পড়ে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কোশ্চেন এইটা বোঝাটাও তো একটা, মানে তার জন্য তো একটা কনসেপ্ট লাগবে। তো তোমরা নিজের থেকে ট্রাই করো, সততা মেনটেন করো, ইন্টিগ্রিটি অনেস্টি রাখো, নিজে থেকে আগে অ্যাটেম্প্ট করো, তারপরের সলিউশনটা কোথাও দেখতে যাও। এবং এইটাকে আমি অ্যাজ এ প্রবিং কোশ্চেন হিসেবে তোমাদের দিয়ে দিলাম। সো এগেন খুব ভালো কোশ্চেন, যেই লেভেলের কোশ্চেন, এই ধরনের কোশ্চেনে কিন্তু তোমাদের র্যাঙ্ক দেবে। ইজি কোশ্চেন হলে সেটা তো ইজি টু অল হয়ে গেল, তাহলে মার্কস ফর অল হয়ে গেল, সেখান থেকে তো সেগ্রিগেশনটা হবে না, সেখান থেকে তো র্যাঙ্কের ডিফারেন্সটা আসবে না। র্যাঙ্ক দেবে এই ধরনের কোশ্চেন, কারণ এই ধরনের কোশ্চেন মোস্ট অফ দ্য স্টুডেন্টস ছেড়ে আসবে যেই জায়গাটা তুমি এটাকে অ্যাটেম্প্ট করবে। সো আই হোপ আমার এন্ড থেকে আমি বোঝাতে পেরেছি কিছু। সো তোমাদের সাথে আজকে এখানেই আমি এন্ড করছি, তোমাদের সাথে কালকের নেক্সট লেকচারে আরেকটা ইন্টারেস্টিং লেসন নিয়ে দেখা হবে। সো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে थैंक यू, तुम्हारे सब्बाई को अनेक अनेक धन्यवाद, आप सभी को बहुत बहुत शुक्रिया। सो आज यहीं पे वीडियो को समाप्त कर रहे हैं, आप लोगों से कल मिलेंगे एक नए वीडियो में एक इंटरेस्टिंग लेक्चर के साथ। सो टिल देन स्टे ट्यून्ड, स्टे सेफ, स्टे हैप्पी, कीप लर्निंग, कीप ग्रोइंग, कीप स्माइलिंग, कीप स्टडिंग। जय हिंद, वंदे मातरम।